ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন। ইতিমধ্যে আবার আপনারা হেডলাইন দেখেই বুঝতেই পাচ্ছেন ডিএ নিয়ে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট, মানে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করছে, বা মাননীয় মুখ্যমন্ত্রী মানে টিএমসি যে পার্টি, সেই পার্টির কোনো নেতা মন্ত্রী ঘোষণা করছে, বিভিন্ন রকম নিয়ে ডিএ নিয়ে আপডেট দিচ্ছে। সেই সব আপডেটগুলোই কিন্তু সমস্ত সরকারি কর্মচারীদের ব্যাপারে যখনই কথা বলে তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করা হয়। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া আছে ডিএ নিয়ে। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে। এই দিন দেখুন, এখানে বলা হয়েছে এই দিন কপাল খুলছে সরকারি কর্মচারীদের। এবার ডিএ নিয়ে সরকারি কর্মীদের কিন্তু খুশি করলেন মমতা। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হেডিংয়ে বড় বড় করে লেখা আছে। কত তারিখ আজকে বাংলার হাট থেকে নিউজটি প্রকাশিত হয়েছে 18ই এপ্রিল। দেখতেই পাচ্ছেন 18 এপ্রিল 2024। এখানে কিন্তু বলা হয়েছে রাজ্যের জ্বলন্ত ইস্যুগুলির মধ্যে কিন্তু একটি ডিএ আন্দোলন। বহুদিন ধরেই কিন্তু কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ কিন্তু করছেন সরকারি কর্মচারীরা। আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা। ভিডিওটি গুরুত্বপূর্ণ আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হাইকোর্টে পেরিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে গিয়েছে মামলা। এইদিকে কেন্দ্রীয় হারে ডিএ না দিলেও কিন্তু গত বছর থেকে বেশ খানিকটা ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এবার মুখ্যমন্ত্রীর মুখে কিন্তু উঠে এলো সেই ইস্যু। কি বলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে দেখুন। এখানে বলা হয়েছে গতবার বাজেট পেশের দিন 3% ডিএ বৃদ্ধি করে 6% করা হয়েছিল, পরে আরও 4% মানে ডিএ বৃদ্ধি করা হয়। এদিকে কিন্তু গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়টি জানিয়েছিলেন। ফের 4% মহার্ঘ ভাতা বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। বর্তমানে তা দাঁড়িয়েছে কিন্তু 14%। সোমবার কোচবিহারে দলীয় প্রার্থীর হয়ে কিন্তু প্রচার করেন মমতা। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে মুখ্যমন্ত্রী জানান যে মে মাস থেকে সরকারি কর্মীরা আরও 4% ডিএ পাবেন। সূত্রে জানিয়ে দেওয়া হলো আরও বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী মে মাস থেকে 14% হারে কিন্তু ডিএ দেওয়া হবে রাজ্য সরকারি কর্মচারীদের। মমতা বলেন মে মাসে সরকারি কর্মীরা আরও 4% ডিএ পাবেন। অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মীদের টাকা বাড়িয়েছি, এরা অনেক কাজ করেন। হেল্পারদের টাকা বাড়িয়েছি, আমরা অনেকের ভাতা বাড়িয়েছি। সুতরাং মে মাস থেকেই কিন্তু 14% হারে ডিএ ঢুকবে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। তা কিন্তু স্পষ্ট করলেন মমতা নিজের মুখে। দেখুন, তবে এই ডিএ নিয়ে কিন্তু মোটেও খুশি নন রাজ্য সরকারি কর্মচারীরা। তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ কিন্তু দিতে হবে। জানিয়ে রাখি, কেন্দ্র সরকার বর্তমানে কিন্তু নিজেদের কর্মচারীদের 50% ডিএ দেয়, অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে তাদের কিন্তু ডিএর ফারাক কিন্তু 36% হয়ে গেছে। এখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে বকেয়া ডিএ বা ঘোষণা করেছিল 4%, সেটা কিন্তু মে মাস থেকে দিতে চলেছে। এরকমটাই কিন্তু আপডেট। তো যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।